মিষ্টি দই আমাদের সবার একটি ভীষণ পছন্দের খাবার, কিন্তু সেটা যদি দোকানে কেনা না হয়ে বাড়িতে বানানো হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কিন্তু বাড়িতে বানাবো বললে আর সব সময় হয়ে ওঠে না। ইউটিউব দেখে বাড়িতে মিষ্টি দই বানাতে গিয়ে জমাট বাঁধতে না পেরে ব্যর্থ হয়ে মন খারাপ করে বসে থাকি। এই ভিডিওটা তাদের জন্য যারা মিষ্টি দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে মিষ্টি দই জমাট বাঁধার কৌশলটা শিখে যাবেন। তো আজকে আমি 1 লিটার দুধের মিষ্টি দই বানাচ্ছি। তার জন্য আমি কড়াইতে 1 লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি। তার মাঝে আমি হাঁড়িটাকে পরিষ্কার করে নিয়েছি একটু ভেজা কানা দিয়ে। হাঁড়িটা ধুলে কিন্তু মিষ্টি দই জমাট বাঁধবে না। এদিকে আমি টক দইয়ের যে সাজাটা নিয়েছিলাম 50 গ্রাম, ওটাকে কিন্তু আমি ছাঁকনির মধ্যে আধ ঘন্টার জন্য জল ঝাড়তে দিয়ে দিয়েছি। এদিকে আমি যে দুধটা জাল দিচ্ছিলাম সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার কিন্তু আমি ওর মধ্যে চিনি অ্যাড করব। আমি কিন্তু 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করছি। এর মধ্যে 200 গ্রাম চিনি কিন্তু দুধের মধ্যে দিলাম, আর 50 গ্রাম চিনি কিন্তু আমি ক্যারামেলের জন্য রেখে দিয়েছি। ওদিকে হালকা আছে আমি দুধটা জাল দিচ্ছি, আর এদিকে আমি কিন্তু একটা প্যানের মধ্যে সেই 50 গ্রাম যে বেঁচে যাওয়া চিনি সেটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে ক্যারামেলটা বানানোর সময় যেন না পুড়ে যায়, আবার বেশি পুড়ে গেলে কিন্তু দইয়ের রং কালচে হয়ে যাবে। যখন দেখবেন ঠিক এভাবে লাল হয়ে এসছে, ঠিক তখনই কিন্তু আমি যে ফুটিয়ে রেখেছিলাম দুধটা, ওইটা থেকে 1 হাতা দুধ নিয়ে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটার মধ্যে দুধ প্রথমে দিলে প্রথমে একটু শক্ত শক্ত হয়ে আসবে, কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কন্টিনিউয়াসলি হালকা আঁচে নাড়তে থাকলে ক্যারামেলটা ঠিক এইভাবে পর্যায়ে চলে আসবে। তারপরে ডাইরেক্ট নিয়ে গিয়ে আমি কিন্তু ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে নেব। এই দেখুন আমার দুধটা কিন্তু এই রকম থিকনেস চলে এসেছে। এবার আমি এই দুধটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব, আর কন্টিনিউয়াসলি কিন্তু হাতা দিয়ে নাড়তে থাকবো, দুধের মধ্যে যেন না সর পড়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এদিকে আমি টক দইয়ের সাজাটা দুধের মধ্যে দেব বলে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন না লাঞ্চ থাকে, এটা মাথায় রাখতে হবে। আর আঙুল দিয়ে আমি কিন্তু দুধটার গরমটা দেখে নিলাম। আঙুল ডোবানোর মতো গরম হলে তবেই কিন্তু 1 হাতা দুধ নিয়ে আমি কিন্তু টক দইয়ের মধ্যে দিয়ে টক দইটাকে ঠিকঠাক টেম্পারেচার করে নেব, যেন দুধের মতো টেম্পারেচারটা টক দইয়েরও হয়ে যায়। না হলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু কেটে যেতে পারে। এবার আমি দুধটার মধ্যে টক দইয়ের সাজাটা মিশিয়ে নিলাম। এখানে আমি কিন্তু 50 গ্রাম টক দই ইউজ করেছি। 1 কিলো দুধের জন্য 50 গ্রাম টক দই যথেষ্ট। এদিকে আমি কিন্তু মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দইয়ের সাজাও ব্যবহার করছি, সেটাকেও আমি একই রকমভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, লাঞ্চ যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। এবারে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে, না মোটা না পাতলা, হাতে নিলে ঠিক এভাবে জোরে থাকবে। এরপরে আমি দই বসানোর হাঁড়িটার মধ্যে হালকা একটু করে আমি কিন্তু মিষ্টি দই হাত দিয়ে ব্রাশ করে নিলাম। এখানে আপনারা টক দই দিয়েও কিন্তু ব্রাশ করলে ভালো হয়। এরপরে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম দই বসানোর জন্য, সেটা কিন্তু হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এখন কিন্তু দুধটা হতে হবে না গরম না পাতলা, আঙুল ডুবিয়ে কিন্তু রাখা যেতে পারে। এরপর আমি হাঁড়িটাকে বেশি নাড়াচাড়া না করে হাঁড়িটার মুখটা আমি সিল করে নিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে ফয়েল পেপার ছিল না, তাই আমি একটা প্লাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মুখটা সিল করে নিচ্ছি। মাথায় রাখতে হবে হাঁড়ির মধ্যে যেন না হাওয়া পাস করতে পারে, আর কোনো ঠান্ডা যেন না লাগতে পারে। তার জন্য আমি খুব সুন্দরভাবে একটা গার্ডার দিয়ে প্লাস্টিকটার চারপাশ মুড়ে নিচ্ছি। আর এরপরে আমি কিন্তু এই গামলাটার মধ্যে আমি মাটির ভাঁড়টাকে বসিয়ে দেব। কিন্তু এরকম গামলা না হয়ে তোমরা যদি কোনো গরম কড়াইয়ের মধ্যে বসাতে পারো তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট পরে আমি একটা তোয়ালা মুড়ে আর বেড কভার চাপিয়ে খুব ভালোভাবে কিন্তু রেখে দিয়েছিলাম। কিন্তু স্টিলের গামলায় রাখার কারণে আমি যখন 10 ঘন্টা বাদে আমি দইয়ের ভাঁড় খুলতে গেলাম, ঠিক আমার দইটা এইভাবে জমাট বাঁধেনি, আধা আধা জমাট বেঁধেছে। এরপরে যে স্টেপটা ফলো করে আমি সাকসেসফুলভাবে
1 কিলো দুধ নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি সেটা হলো একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু জল দিয়ে তার উপরে স্ট্রেনারটা বসিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে কিন্তু দইয়ের ভাঁড়টা বসিয়ে দিয়েছি। এরপর 1 ঘন্টার জন্য আমি কিন্তু হালকা আঁচে দইয়ের ভাঁড়টা ছেড়ে দিয়েছিলাম। 1 ঘন্টা বাদে খুলে দেখি আমার দইটা কিন্তু হাফ হাফ জমাট বেঁধেছে। তারপরে আমি আবারও 1.5 ঘন্টার জন্য কিন্তু হালকা আঁচে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1.5 ঘন্টা পরে 1 ঘন্টার জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য দইটাকে রেস্টে দেওয়ার পরে আমি কিন্তু এই যে একটা টুথপিক নিয়ে দেখলাম একটু কিন্তু হাতে জড়ছে না। এরপরে আমি কিন্তু দইটাকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যারা দই বসাতে গিয়ে ব্যর্থ হন তারা এই লাস্টের প্রসেসটা মেনে দই বসান, 100% গ্যারেন্টি আপনাদের দই কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।